আমি গ্যারান্টি দিয়ে বলে রাখলাম এই খুনের ঘটনার পেছনে ডিজিএফআই তাদেরকে অনেকদিন ধরে প্যাট্রোনাইজ করেছেন। এখন যদি হিসাব করা যায়, যদিও বিএনপি খুব কষ্ট পায় যে চাঁদাবাজ বললে আবার তারা খুব কষ্ট পায়। তো মূলত বিএনপি এই মুহূর্তে একটা রেকগনাইজড একটা চাঁদাবাজ পার্টি হিসেবেই সারা দেশের মানুষের কাছে আবির্ভূত হয়েছেন। এটা অস্বীকার করার কোনো কারণ নাই। যদি অস্বীকার করে পিনাকি আর ইলিয়াসকে, কনক সরকারকে গালাগালি করেন, আপনার ড্যামেজ হবে। এই যে এইভাবে হইতে থাকবে ড্যামেজ। যা আলোচনা হচ্ছে সেটা আমলে নেন। শেখ হাসিনার মতো যদি নাকি ঘাট দাঁড়ামো করে তারপরে কথাবার্তা বলেন, তাহলে আপনাদের পোষ্য কিছু এখন নতুন সাংবাদিক, ইউটিউবার, টিকটকার কিছু বের হয়েছে, আপনাদেরকে এখন ভীষণ রকমের ওন করে বিএনপিকে। তাই মনে হয় বিএনপিকে গেল 15 বছর ধরে আজকের এই জায়গায় ক্ষমতায় আনার জন্য সবকিছু করেছে, তারা বাঁচাইতে পারবে না। চাঁদাবাজি হচ্ছে, সারা দেশে হচ্ছে। লক্ষ লক্ষ, কয়েক লক্ষ মানুষ বাংলাদেশে এই মুহূর্তে চাঁদা দেয়। যে মানুষগুলো চাঁদা দেন, আমার এই ভিডিওটা যারা দেখবেন, আপনাদের কাছে একটা কোশ্চেন করি। আচ্ছা বলেন তো, বিএনপির একজন কর্মী, একজন নেতা আপনার দোকানে গেল, যাওয়ার পরে আপনাকে বলা এই বেটা চাঁদা দে, এতদিন আওয়ামী লীগকে দিয়েছিস এখন আমাকে দে। চাঁদা দিচ্ছে না, আপনারা ধরে নিয়ে আসলো, দোকানের সামনে নিয়ে গেল, নিয়ে যে আপনাকে কিছুক্ষণ পেটালো, পিটায় তারপরে আপনার অর্ধমৃত অবস্থায় রাস্তায় পড়ে আছেন, সেখানে আবার পাথর দিয়ে আপনার বুকের মধ্যে জোরে জোরে মারছে। আপনার মৃত্যু পর্যন্ত এভাবে পাথর দিয়ে মারতে থাকলো। একটু চিন্তা করেন তো, এটা কি কোথাও কি ঘটেছে এরকম ঘটনা? এটা কি সম্ভব? আপনি একটু চোখ বন্ধ করে কল্পনা করেন, আপনার দোকান থেকে ওই বিএনপির যেই নেতা, এলাকার যুব দলের, ছাত্র দলের সভাপতি, সেক্রেটারি বা তার লোক যারা এসে চাঁদা নেয়, চিন্তা করেন একটু চোখ বন্ধ করে যে সেই লোকটা আসলো আমার এরকম। এটা কি সম্ভব? কখনো প্রশ্নই আসে না। চাঁদাবাজি নিয়েও, চাঁদা না দেওয়ার কারণেও এই দেশে মানুষ খুন হয়েছে, এরকম ঘটে। তো একটা জিনিস বলেন তো, একটা মানুষকে যেইভাবে সে মারল, এটা কি সম্ভব কোনোভাবে? এটা কিভাবে মারলো? আপনাদের মনে আছে 5 তারিখের আগে ওই যে শমী কায়সারের যে 5 নম্বর স্বামীটা আছে আপনার, মোহাম্মদ আলী আরাফাত, সে একটা কথা বলেছিল যে স্টুডেন্টদেরকে নাকি ড্রাগ করা হয়েছে। ড্রাগ, এটা কিন্তু কথাটা মিথ্যা বলেছে, কিন্তু এটা কিন্তু একটা ভীষণ রকমের ঘটে এই ঘটনা। করে কি করে এখন এই বিষয়গুলোতে যেটা হয়, কোনো না কোনো একটা পক্ষ তাদেরকে ড্রাগ করেছে। এই পরিকল্পনা, আমি যেটা মনে করি, বিচার বিভাগ তদন্ত কমিশন যদি গঠন করা, নিরপেক্ষ যদি তদন্ত হয়, এখন তো জাজদেরকেও ক্যান্টনমেন্ট থেকে ফোন দিয়ে থ্রেট করা, জামিন বাতিল করা হয়, স্টে অর্ডার দেওয়া হয়। যদি নিরপেক্ষ আসলেই করতে দেওয়া হয় এবং ইউনূস সরকার যদি এটা নিশ্চিত করতে পারে, আমি গ্যারান্টি দিয়ে বলে রাখলাম এই খুনের ঘটনার পেছনে ডিজিএফআই তাদেরকে অনেকদিন ধরে প্যাট্রোনাইজ করেছেন। তাকে যারা এই ঘটনার সাথে ছিল তাদের জিজ্ঞাসাবাদ করেন। সে হয়তো জানে না যে এটা যে আর্মির লোক বা ডিজিএফআই লোক, সে শুধু জানে কোনো একজন মানুষ তাকে এটার ব্যাপারে পরামর্শ দিয়েছে এবং এমন কোন মেডিসিন তাকে দেওয়া হয়েছিল যে মেডিসিন খেয়ে তারপরে সে ওখানে গিয়েছিল। এই ছাড়া কোনোদিন এই ধরনের ঘটনা ঘটানো কোনোভাবেই সম্ভব না। আজকে পাথর চাপা দিয়ে চাঁদা না দেওয়ার জন্য মেরে ফেলা আর সেই দিনের ঘটনা, এই দুইটা ঘটনা একই সুতোয় গাঁথা। এই ফকিন্নির বাচ্চাদের ডিশের ব্যবসা, ময়লার ব্যবসা, তারপরে এই ভাঙ্গি টাঙ্গি দোকানপাট, তারপরে ফুটপাতের, এগুলো কার পক্ষে থাকবে, কে কোন এলাকার নিয়ন্ত্রণে থাকবে, এটা নিয়ে ফকিন্নির বাচ্চাদের যুদ্ধ হয়, কামড়াকামড়ি হয়। এই কুকুরের ছানাদের যে কামড়াকামড়ি, সেই কামড়াকামড়ির একটা ফসল হচ্ছে এটা। এই জায়গায় দোকান দেওয়া নিয়ে এই দুই গ্রুপের মধ্যে, যে আমার এলাকায় এটা, এই এলাকায় তুই ভাঙড়ি দিয়ে নিতে পারবি না, তুই এলাকায় করতে পারবি না, তুই অন্য এলাকায় যা, সেটা নিয়ে গ্যাঞ্জামের সূত্র ধরেই এই মারামারি হয়েছে এবং এই দ্বন্দ্ব চলছে আজকে কয়েক মাস ধরে। এটা গত 2 দিন আগের ঘটনা, কিন্তু হুট করে চাঁদা আনতে গিয়েছে আর দেয় নাই, বাইরে এনে তারপরে পেটালো, এরকম না বিষয়টা। এই ঘটনা নিয়ে দুই গ্রুপের দ্বন্দ্বে এক গ্রুপ আরেক গ্রুপকে হত্যা করলো। আচ্ছা এবার আমাকে বলেন, যদি নিউজটা এরকম আসতো পত্রিকাতে যে চাঁদাবাজি কেন্দ্র করে বা এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুব দলের 2 দলের সংঘর্ষে বা এক দলের ইয়েতে আরেক দল হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এই ধরনের করেও যদি নিউজটা আসতো, যেভাবে এটাকে ছড়ানো গেছে, যেভাবে এটাকে দিয়ে মানুষকে কেলানো গিয়েছে, এইভাবে আসতো না। তখন কিন্তু দুই পক্ষকেই ঘৃণা জানাইতো, এটা নিয়ে হাসাহাসি হইতো, এটা নিয়ে অনেক আলোচনা হইতো, সব ঠিক আছে, একই রকম হইতো, কারণ হত্যাকাণ্ডটা তো ভয়ঙ্কর, যেভাবে মারা হয়েছে এটা কোন সভ্য মানুষের পক্ষে সম্ভব না। এবার একটা পয়েন্টে আসেন। প্রথম হচ্ছে, ভিডিওটা করলো কে, ভিডিওটা ছড়ালো কে, তারপরে গণমাধ্যমকে খবরটা কে দিল যে মিটফোর্ডে চাঁদা আনতে গিয়ে চাঁদা না দেয় ব্যবসায়ীকে হত্যা করা হলো, এই নিউজ কে দিল? আমি আপনাকে গ্যারান্টি দিলাম এটা নিয়ে বিচার বিভাগীয় তদন্ত করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছেলেটা মারা গিয়েছিল, 2টা নিয়ে বিচার বিভাগীয় তদন্ত করেন
কমিটি গঠন করেন, আমি গ্যারান্টি দিলাম দুইটাতে ওয়াকার হবে প্রথম আসামি, কারণ এই দুই ঘটনার সাথেই গোয়েন্দা সংস্থা জড়িত। আমার আজকের ভিডিও বিএনপিকে বাঁচানোর জন্য না বা কোনো অপরাধীকে বাঁচানোর জন্য না। আমি আগেই বলে নিয়েছি যে বিএনপি ব্যাপক চাঁদাবাজি করছে সারা দেশে, কিন্তু একটা জিনিস বিএনপিকে বুঝাইতে পারি নাই যে 5 তারিখের পর থেকে আমরা কিছু যুদ্ধ করছিলাম, সেই যুদ্ধ এখনো চলছে। আমি কিছুটা ঠান্ডা, অনেক স্বার্থপর হয়ে গিয়েছে, আত্মকেন্দ্রিক হয়েছে, নিজে একটু শান্তিতে থাকতে চাই। ভাই যার যেমনি মনে চায় লুটে পুটে খা, জনগণ শাস্তি দিয়ে দিবে। আমরা 5 তারিখ থেকে যে বিষয়টা বলছিলাম কয়েকটা জায়গা, 1 নম্বর হচ্ছে বিডিআর পিলখানা হত্যাকাণ্ড। আপনি যদি পিলখানা হত্যাকাণ্ডের বিচার করতে পারতেন তাহলে ভারতের যেসব সেনা কর্মকর্তারা আছে এখনো বাংলাদেশে, এই মুজিব, হামিদ, ওয়াকার থেকে শুরু করে যারা যারা এই গেল 15 বছর ক্যান্টনমেন্টের ভেতরে আয়নাঘর বানিয়েছিল, দেশপ্রেমিক সেনাবাহিনীর অফিসারদের চাকরিচ্যুত করেছিল, তাদের গুম করেছিল, জেলে পাঠিয়েছে, জঙ্গি নাটক সাজিয়েছে, তাদের সবার বিচার করা যেত। আপনারা সেখানে যান নাই। আমরা বলেছি গণমাধ্যম থেকে আওয়ামী দালালদেরকে সরাইতে। আনিস আলমগীরের মতো দালাল সে এখন পর্যন্ত বাংলাদেশে কলাম লেখে, বাংলাদেশে সে জীবিত আছে, এটা আমাকে প্রচন্ড রকমের আশ্চর্য করে। সেখানে একেএম ওয়াহিদুজ্জামান নামে এক বাটপার আছে, বিএনপির বাটপার। এই বিএনপির বাটপার গিয়ে সেখানে তাকে বসাইলো, বিএনপি বসিয়েছে তাকে সেখানে। বসানোর পরে সে আরটিভির 5% শেয়ার নিয়ে আওয়ামী লীগের লোকজন যারা আছে তাদের কাছ থেকেও কিছু টাকা পয়সা টয়সা নিয়ে এখন আমেরিকায় বসে আছে। সে আরটিভি চালায়, আমেরিকায় বসে বসে আরটিভি চালায়। আরে ভাই, আমি দেশের কোনো দায়িত্ব নিলে আমি দেশে যাব? আমি তো দেশের দায়িত্ব নেই। সব আওয়ামী লীগের লোকজন রে ওইখানে বসে আরটিভি চালাচ্ছে। একইভাবে বসুন্ধরার দায়িত্ব নিয়েছে কাদের গনি, তার কাছ থেকে বহুদিন ধরে বলছে এই অফিস এদেরকে আপনি সরান। আমরা সরাসরি এসব নিয়ে সোশ্যাল মিডিয়াতে বলেছি, কাউকে সরানো হয়নি। নাজরিন মুনি এখন পর্যন্ত টক শো করে। ডিবিসির আরেকটা আছে ওই যে যেটা কিনা মজুমদার, জুয়েল, ইকবাল সুমানদের খাট গরম করে মহিলাটা, সুন্দরী আপা, ডিবিসির কি ওই টক শোটা করে, একটারও সরানো হয় নাই। 71 টেলিভিশনের মঈন মিজান থেকে শুরু করে বেশ কয়েকজন আছে, তারা এখনো পর্যন্ত ওই যে মোজাম্মেল বাবু, শাকিলা, কি ফারজানা রূপা, শাকিল আহমেদ, এদের জেলখানার সব সুযোগ সুবিধা সব এরা নিশ্চিত করে। কোন জায়গা থেকে তাদের সরানো, ইভেন ভাই শুধু এই 2 জায়গা না, এর বাইরেও বহু জায়গা আছে, কোনো জায়গায় কোনো ধরনের হাত দেওয়া হয়নি। ভাই পাগল বানায় ফেলবে বিএনপির নেতা নেত্রী যা যা আছেন, সব ন্যাংটা হয়ে কাপড় টাপড় খুলে তারপরে রাস্তায় দৌড়াবেন। সাংবাদিকদের তো চিনেন না, এরা গত 15 বছর শেখ হাসিনাকে ক্ষমতায় রেখেছে। এক দেশের বাইরে ভাগ্যক্রমে কয়েকজন মানুষ ছিলাম, অল্প অল্প কিছু, আমরা তো জানি যে সেটা 10% 5% হবে, 95% এই দেশের মানুষ এখনো জানতে পারে না কি হয়েছে। ডিজিএফআই এখনো পর্যন্ত প্রতিটা অফিসে নিউজ পাঠায়, 80% মিডিয়া এখন পর্যন্ত ডিজিএফআই পাঠানো সেই নিউজ প্রচার করে। আমাদের ফেসবুক পোস্ট, এই যে কয়দিন আগে এক মেজর নুরুল হক নামে এক বদমাইশ আছে, মানে তার ব্যাচমেট থেকে শুরু করে কাজের বুয়া পর্যন্ত তার কাছে প্রেগনেন্ট হয়েছে। সেই মেজর নুরুল হক আমার পোস্ট 5 তারিখের পরের বাংলাদেশের বিটিআরসি কে দিয়া সরায় দেয়। এটা সেই বাংলাদেশ। আমাদেরকে আপনাদের শত্রু মনে হয়? আমাদের গায়ে যখন আঘাত লাগে তখন নিজের গায়ে আঘাত মনে হয় না? এটার প্রতিটা জিনিস হারে হারে টের পাবেন। নিজের গায়ের রক্ত চামড়া কেটে যদি নাকি আমাদের গায়ে লাগাই দেন না, ঋণ পরিশোধ করতে পারবেন। আপনাদের কাছে কিছু চাই নেই তো, দেশ ভালো চলুক সেটা চেয়েছি, আপনারা সেটা চান নাই। টাকা পয়সা পেয়েছেন, নগদ ক্যাশ পেয়েছেন, ভুলে গিয়েছেন। আওয়ামী লীগের লোকজনকে প্যাট্রোনাইজ করা শুরু করেছেন। সব জায়গাতে আপনারা তাদেরকে বসিয়ে রেখেছেন এখন পর্যন্ত। প্রতিটা জায়গায়, এমন কোন জায়গা নেই যেখানে আপনি তাদেরকে, একটা সচিবালয় থেকে শুরু করে একদম ইউনিয়ন পরিষদ পর্যন্ত সব তারা বসে আছে। এখন তাদের কাছে আপনি যাবেন, তারা বলবে যে বিএনপির 2 গ্রুপের দ্বন্দ্বের জেরে যুবক খুন, এটা বলবে তারা বলবে না। ডিজিএফআই শিখিয়ে দিয়েছে, শুরু হবে এই ভিডিওটা প্রচার করার সাথে সাথে নিউজ হবে যে চাঁদা আনতে গিয়ে তারপরে একজনকে চাঁদা না দেওয়ার অপরাধে তাকে বুকে পাথর দিয়ে চাপা দিয়ে মেরে ফেললো। এগুলো গত 15 বছর কারা করেছে হিসাব করে দেখেন। একটা ঘটনাকে চাপা দেওয়ার পরপর সাথে সাথে আরেকটা ঘটনা এসছে। এই ঘটনা এমন একদিন এসছে যার 2 দিন আগে শেখ হাসিনার বিরুদ্ধে যে খুনের অভিযোগ সেটা সন্দেহাতীত ভাবে প্রমাণিত হয়েছে। সেই ঘটনার পরপর চলে এসছে দেশে। এখন আর ওই ঘটনা নিয়ে কোনো আলোচনা নেই, সব আলোচনা এখানে। এটা কারা করেছে এবার নিজেদেরকে কোশ্চেন করেন, সব উত্তর পেয়ে যাবেন। সেই 5 তারিখ থেকে আজ পর্যন্ত সেই একই জায়গায় আছে, একই কথা বলছে এখনো যে ক্যান্টনমেন্টকে ভারতের দালাল মুক্ত করতে হবে, গণমাধ্যমকে ভারতের দালাল মুক্ত করতে হবে। কিন্তু আমি
ওইটার জন্য বলছে না যে বিএনপি চাঁদাবাজি, আগেই বলে নিয়েছে বিএনপি ব্যাপক চাঁদাবাজি করছে, সারা দেশে চাঁদাবাজি করছে। কিন্তু আমরা তো ছাত্রদেরকেও দেখলাম, আমি বোধহয় সবচাইতে বেশি ছাত্রদের পক্ষে এখনো কথা বলি, সারা জীবন বলবো, চাঁদাবাজি করে নাই। ছাত্রদের নাম দিয়ে যায় তারপরে বিভিন্ন জায়গায় গিয়ে চাঁদাবাজি করেছে, সমন্বয়করা এখনো ধরা পড়ছে বিভিন্ন জায়গায়, হচ্ছে এগুলি সব ঠিক আছে। কিন্তু গত এই যে 10 মাস 11 মাস হলো একটা মানুষ গুম হয় নাই, মানুষ কথা বলতে পারে, যা ইচ্ছা তাই বলতে পারে, কোনো সাংবাদিককে দেশ ছাড়া হইতে হয় নাই। যারা কিনা শেখ হাসিনার মানে একদম 5 আটা গোলামি করেছে, ক্রাইমের সাথে যুক্ত হয়েছে, তাদের বিচারের আওতায় আনা হয়েছে। অনেকে এখনো বিচারের আওতায় আসে নাই, কিন্তু 99% সাংবাদিক এখনো বাংলাদেশে আছে, কাজ করছে, তাদেরকেও কিছু বলে নাই। আমাদের এই গত 10 মাসের যে সরকার এবং বিএনপিকে এমন ভাবে মঞ্চস্থ করা হচ্ছে, মনে হচ্ছে ওই যে ওরা এখন বলে এগুলি শেখ হাসিনার সরকারকে এখন দরকার, শেখ হাসিনাই ভালো ছিল, আগেই ভালো ছিল, এই ভাইব ঠিক করার জন্য এই ওয়াকার বাংলাদেশে এই অবস্থা তৈরি করছে। আওয়ামী লীগ নেই, বিএনপিকে আপনি এরকম করবেন, দেশ চালাবে কে? জরুরি শাসন দরকার। দ্যাটস হোয়াট ওয়াকার ওয়ান্টস। এখন এটা যদি আপনি এইভাবে চান যে এইভাবে যাবে, তাহলে এইভাবে হবে। আর যদি না চান, মনে করেন যে না আসলেই ভালো দল চালাইতে চান, নিজের চাঁদাবাজদেরকে সাহায্য করেন, চাঁদাবাজি করলে তাকে সাথে সাথে আপনার বিএনপির দল তৈরি করেন, আরেকটা আলাদা দল তৈরি করেন, এরা চাঁদাবাজ বিরুদ্ধে কাজ করবে, নাহলে পরিস্থিতি সামাল দিতে পারবে না। ক্ষমতায় যাওয়ার আগেই ক্ষমতা হারাতে হবে। মানুষ এখন অনেক সচেতন, আপনার এগুলো মানুষ দেখছে। ডিজিএফআই এই সুযোগটা পেয়েছে কেন? কারণ আপনার ওখানে চাঁদাবাজি হয়, এই জন্য ভিতরে ঢুকে এই কাজ করানোর সুযোগ পেয়েছে, না হলে তো পারতো না। বিএনপিকে এখনো এই ক্যান্টনমেন্টের মতো করে যারা কথা বলে, সালাউদ্দিন সহ যেসব লোকজন, সালাউদ্দিনের প্রতিটা কথা শুনলে মনে হয় বিজেপির আদিন্যনাথ সে মনে হয় কথা বলছে, দিলীপ কুমার বোধহয় কথা বলছে, সালাউদ্দিনের কথা শুনলে এরকম মনে হয়। সো এই জিনিস যদি নাকি সরাইতে না পারেন দল থেকে, দলের জন্য ভয়ঙ্কর বিপদ আছে। যেসব ছাগলের 3 নাম্বার বাচ্চারা আমরা কথা বললে, বিএনপিকে নিয়ে সমালোচনা করলে, তারপরে ওদের নেতাদের কথাবার্তা শুনে আমাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে, ঝাড়ু মিছিল, জুতা মিছিল বের করে। ছাগলের বাচ্চা, তোর বাপেরা তো, তোদের বাপেদের বেশিরভাগই সমস্যা হয় নাই, গত 15 বছর ভালোই ছিল, তারা দেশে ছিল, 2-3 দিন জেলখানায় গিয়েও, আবার সোনারগাঁ হোটেলে গিয়েও থেকেছে, জেলখানায় থাকার কথা বলে সোনারগাঁ হোটেলে ছিল রাতে, এরকম নেতাও চিনি তোদের। বাপ ফখরুল বাপ 5 স্টার হোটেলে ছিল, তোদের এরকম অনেক বাপ আছে, তোদের গয়েশ্বর বাপ ঢুকার একদিক দিয়ে ঢুকে, আরেক দিক দিয়ে পিজি হাসপাতালে গিয়া ভিআইপি ক্যাবিনে ঢুকে। এগুলো আমরা জানি। এইসব ঘটনা আমাদের শোনাইতে শোনা, সমস্যা হবে তোমাদের। পেদায় পাশার চামড়া লাল করে দিবে এবার। যা শুরু হয়েছে, এগুলো যদি কন্ট্রোল করতে না পারো, সামনের ভবিষ্যৎ ভয়ঙ্কর। আমরা গত 5 বছর যেভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে যে যুদ্ধ করেছে, ওই যুদ্ধে আর নামতে পারবো না। অনেক হয়েছে ভাই, নিজের পরিবারের অনেক ক্ষতি করেছি, আর না, ওই জায়গায় আর যাবো না। আপনারা বাংলাদেশের মানুষ, আমার গত 5 তারিখের পর থেকে 3 মাস যদি বাদ দিই, গত 6 মাসের কথা যদি বলি, ভাই প্রকাশ্যে স্বীকার করছি, আমি সবসময় প্রকাশ্যে বলে আজকেও বলছি, আমার ইলিয়াসের মধ্যে অনেক পরিবর্তন। বাংলাদেশের মানুষ কিন্তু বোধাই না, কিন্তু আমার এই কার্যক্রম দেখে অনেকে বুঝেন যে আমি অনেক পরিবর্তন হয়। অনেক মানুষ প্রতিদিন, এমন কোনো দিন নাই যে ডজন খানেক অন্তত বিএনপির বিভিন্ন চাঁদাবাজির অডিও ভিডিও এগুলো আসে না, চালাই না। কেন চালাই না জানেন? কারণ চালাই আমি বিএনপির সাথে ওই আগের মতো অবস্থায় যাবো না। আমার সমস্ত ইন্ডিয়া নিয়ে, বিএনপিকে এখন পর্যন্ত অ্যাজ এ হোল দল হিসাবে আমি দেখি নাই যে তারা ভারতের সাথে সেইভাবে যাবেও না, কোনোদিনও যাবে না বিএনপি, আশা করি। কেন তাদের সাথে করবো? সব বিষয় নিয়ে তো ভাই এত মানে দেশপ্রেমিক একা একা ফাটাকেষ্ট হয়ে দেশকে চেঞ্জ করে ফেলতে পারবো না। যে কারণে অনেক কিছুতে এখন কম্প্রোমাইজ করি, কথাবার্তাও খুব হিসাব করে বলি, অনেক কিছু দেখেও না দেখার ভান করি। এটার জন্য আপনাদের কাছে ভাই ক্ষমা চাই নিচ্ছি। দেশের স্বাধীনতা নিয়ে, সার্বভৌমত্ব নিয়ে আমার অবস্থান আগের মতোই থাকবে। চলুক, জানলে চলতে থাকুক। বিএনপি যদি মনে করে সব তাদের শুভাকাঙ্ক্ষী, ওয়াকার তাদের কাছের লোক, চুপ্পু হচ্ছে তাদের আব্বা, চলুক, সমস্যা কি? আমরা চুপ্পুর অপসারণ চেয়েছি, ছাত্ররা চেয়েছে, বিএনপি চায় না, তাদের আব্বা হচ্ছে চুপ্পু সাহেব। এ চলে গেলে নাকি ইউনূস নাকি 30 বছর ক্ষমতায় থেকে যাবে। এই ওয়াকারই তাদেরকে বুঝিয়েছে, এই ডিজিএফআই তাদেরকে বুঝিয়েছে। আর ইদানিং জামাতকে যেটা করা হয়েছে, সব ইসলামিক দল এক জায়গায় হবে না, আর আপনাদেরকে ক্ষমতায় নিয়ে আসা হবে। 2 দলকে 2 দিক দিয়ে মূলা ঝুলায় এমন একটা অবস্থায় দেশ নিয়ে যাওয়া হবে, তারপরে বলবে যে জরুরি অবস্থা। জরুরি অবস্থার পরে সারা দেশে চাঁদাবাজি তো এখন বিএনপি করছে। আওয়ামী লীগের সব ভুলে গিয়েছে তো মানুষ, কারণ আওয়ামী লীগের চাঁদাবাজ নামও ভুলে গিয়েছে। এই ধরেন আজ থেকে 3 মাস পরে যদি জরুরি অবস্থা হয় দেশে, তাদেরকে ধরবে, সব বিএনপির লোকজনকে ধরবে, এবং আমরা দেখবো যে ওয়াও, হ্যাঁ এই তো 2 মাস আগেই আমার কাছ থেকে চাঁদা নিয়েছে। 2 বছর আগে কে কি করেছে সেটা ভুলে যাবে মানুষ, এটাই নিয়ম।
2001 থেকে 5 পর্যন্ত এই দেশে লুটপাট হয়নি, মানুষ গত 15 বছর সেটা বলেছে নাকি? 15 বছর আওয়ামী লীগের কথা বলেছে, এখন আবার নতুন করে বিএনপির কথা বলবে। এটাই ওয়াকার চায়, এইভাবেই ওয়াকার তার গোয়েন্দা সংস্থাকে সাজিয়েছে এবং ডিজিএফআই এর প্রতিটা অন্তত 90% সবকটা হচ্ছে গিয়া এই মিশনে জড়িত।